গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আজকে একটু চিকেন রান্না করছি, আর তোমাদের সাথে আজকে একটু রান্নাও শেয়ার করব, খাওয়া দাওয়া প্লাস কিছু কথা আছে, সেগুলো তোমাদেরকে আজকে বলবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে একটু একটু ভালোবাসা এইভাবেই দিয়ে যেও। তো চলো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি এখন। তো চলো, আজকে তোমাদের সাথে একটু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করব। তো রান্নাটা তোমাদের একটু একটু দেখিয়েছি যতটা পেরেছি, কেন সকালে তাড়াহুড়ো করেই রান্নাটা করি। তো চলো, আমি খেতে বসে গেছি সব নিয়ে, আর ছেলে খাওয়া হয়ে গেছে। তো শুক্তো বানিয়েছি, এই যে শুক্তোটা নিয়ে নেবো প্রথমে। তো একটু বিকেলের ওয়েদারটা তোমাদের দেখালাম। খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিলাম, শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। তো তারপরে ভাবলাম না, একটু সামনের ওয়েদারটা দেখাই, ছাদে তো যেতেই পারছি না। তো চলো কিছু কথা বলবো। তো বন্ধুরা, অনেকটাই পরে এলাম, আর বর্ষার আকাশ, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের বিকেলের ওয়েদারটা একটু দেখালাম। তো চলো, তোমাদের সাথে কিছু কথা বলতেই এসেছি। তো প্রথমত আমি একটা সাধারণ ঘরের বউ, তো তোমরা জানো। আর সব থেকে একটা কথা তোমাদেরকে বলছি, তো আশেপাশে যদি কোনো আওয়াজ হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কেননা আমাদের এখানে প্রচণ্ড কুত্তার চাপ। তো কুত্তা অলরেডি ডাকতে শুরু করে দিয়েছে। তো প্লিজ তোমরা একটু দেখো, একটু ধৈর্য ধরে দেখো। বেশি বড় করবো না ভিডিওটা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। তো সব থেকে প্রথম কথা হচ্ছে বন্ধুরা, আমি অনেকটাই আশা নিয়ে ইউটিউব খুলেছিলাম, আর সবাই ভিডিও দেখে, তো কতজনের নাম বলবো, অনেক বড় বড় ইউটিউবার হয়ে গেছে তারা এখন। তো তাদেরকে দেখে আমি ভাবলাম যে একটা ছোট্ট চ্যানেল, তাও নিজের কিচ্ছু জানতাম না, লোককে দিয়ে খুলিয়েছি। তো যাই হোক, এখনও কিছু জানি না ইউটিউবের সম্বন্ধে, কিভাবে কি করতে হয়, কিভাবে, শুধু জাস্ট এডিট করাটা একটু শিখেছি। তো সেটা সেইভাবে মানে যেমন তেমন হোক করে, তো যাই হোক করে এডিট করে পোস্ট করি। তো অনেক দিন আগেই আমি কি বলবো, ব্লগ ভিডিও করা বন্ধ করে দিয়েছি সময়ের অভাবে। তারপরে ছেলের স্কুল, তো ঘরের একা হাতে সব কিছু সামলাতে হয়, এটা তো প্রত্যেকটা ঘরের বউরাই সামলায়, এটা সাধারণ ব্যাপার। তো ওই রকম। তো বন্ধুরা, কদিন আগে জ্বর হয়েছিল, তো ঠান্ডা লেগে গেছে, তো কিছুতেই কমছে না কাশিটা। সব থেকে বড় কথা, আমার কমেন্ট অপশানটা বন্ধ হয়ে আছে, আমি কাউকে কমেন্ট করতে পারছি না। আমি কাউকে যে সাপোর্ট করছি, সেটা আমি যে কমেন্ট করে জানাবো তাকে, সেই অপশানটাই তো বন্ধ। তো সব থেকে একটাই বড় কথা, তো তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকো, আর তোমরা জেনে থাকো কি, তোমরা সবাই জানো, যারা ইউটিউব করো সবাই জানো, তো কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো আমাকে একটু কমেন্টে জানিও যে আমি কমেন্ট মানে করার অপশানটা কিভাবে আমি চালু করতে পারি, যাতে আমি সবাইকে কমেন্ট করতে পারি। তো আমি যদি সবাইকে সাপোর্ট করি, তাহলে সবাই আমাকে সাপোর্ট করবে। তো আমি তো কমেন্ট করতে পারছি না, তাহলে কেউ বুঝতেও পারছে না যে আমি তাকে সাপোর্ট করছি কি না। আমি তো তাকে সাপোর্ট করছি মানে কি, লাইক করছি, কিন্তু কমেন্ট তো করতে পারছি না। তো চলো বন্ধুরা, এটাই বলার যে এটা আমাকে একটু হেল্প করো। আর সবথেকে বড় কথা, আমি অনেক দিন ধরে ব্লগ বন্ধ করে দিয়েছিলাম, তো ব্লগটা আমি আবার স্টার্ট করলাম আর এই ভিডিওটা থেকে। তো আমি সবসময় যদি নাও পারি, আমি সপ্তাহে একটা দুটো ব্লগ দেবো, আর ছোটো ছোটো ব্লগ দেবো যেমন তেমন। আর আমার সবথেকে বড় কথা, বাইরে আমি বেরোতে পারি না। বাইরে বেরিয়ে যে ভিডিও করব, বা কেউ আমার ক্যামেরাটা ধরবে, ফোনটা ধরবে,
সেরকম আমার কেউ নেই। আমি যেটুকু ভিডিও করি একটাই স্ট্যান্ড আছে, তো ওই স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে আমি ভিডিও করি। এই ছোট্ট ঘরের মধ্যে, একটাই ঘর, একটা ছোট্ট ডাইনিং, তো এর মধ্যে আর ছাদে মাঝে মাঝে তোমাদেরকে ভিডিও। তো তোমরা হচ্ছে আমার ইউটিউব করা মানেই তোমরা আমার ফ্যামিলির লোক। সরি, ভুলভাল হলে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। তো সবাই তো সব রকমভাবে কথা বলতেও পারে না, আর ক্যামেরার সামনে এসে তো একটু তো ভয় পাবো, যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই। তো যাই হোক, কী বলবো বন্ধুরা, মানে একাই ভিডিও করি, কেউ মানে একটা ধরার তো মানে কেউ নেই। তো যেমন পারি আর তেমনইভাবেই ভিডিও পোস্ট করি। আর আমি আগে ব্লগ ভিডিও দিতাম, কিন্তু এখন তো দিন এখন শর্ট ভিডিওই দিই। তো শর্ট ভিডিও সত্যি কথা বলতে আমি নাচ শিখিও নি কোনো দিন, আর নাচ যে প্র্যাকটিস করি তাও না। আমি ভিডিওটা দেখি, কারোর ভিডিও হয়তো একটু দেখলাম, সত্যি কথাই বলছি তোমাদের কাছে, মিথ্যে কথা আমি বলছি না, অন গড বলছি। তো কারোর ভিডিওটা একটু দেখলাম যে এইভাবে নাচ করেছে, তো আমিও তার মতো হয়তো একটু চেষ্টা করলাম, বা নিজে থেকে হয়তো কিছু একটু করলাম। আর নাচতে আমি ভীষণ ভালোবাসি ছোটো দিয়ে, কিন্তু কপালে নেই, তো নাচ শিখতেও পারিনি। ভীষণ মানে কী বলবো, খুবই গরিব ঘরের মেয়ে আমি, তো তার জন্য নাচটা তো ভালো হয়নি। তোমরা দেখেছো অনেক ভিডিওতে আমার বাপের বাড়ি, তো তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো আমি বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, নেক্সট মানে কোনো ভিডিওতে। তো এইভাবেই ভিডিও করছি। তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে প্লিজ সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, কেননা সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না। আর অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো আমার কপালে নেই, কি বলবো। অনেকের কপালে ধর 6 মাসের মধ্যেই কারোর চ্যানেল হয়ে যাচ্ছে, আর অনেকেও 2 বছর 3 বছর ধরেও কিছুই করতে পারছে না। তো সেই রকমই আমার। তো যাই হোক বন্ধুরা, আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করব। দেখি তোমরা আমাকে ভালো না বেসে কতদিন থাকতে পারো। সবাই কি সুন্দরী দিদিদের বৌদিদের এই লাইক কমেন্টস ভালোবাসা দেবে? আর আমাদের মতো আমাদের উপরওয়ালা যেমনভাবে পাঠিয়েছে তেমন এসছে, তো আমাদেরকে কি একটু সাপোর্ট করালে কি তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে? তো এটাই বলার। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো জানি না কি আলতু ফালতু বকেছি তোমাদের সাথে, তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। আর যারা নতুন দেখছো এই মানে আমার চ্যানেলটাকে, তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পারলে শেয়ার করো যদি ভালো লাগে। তো এটাই বলার। আর কমেন্ট অপশানটা একটু তোমরা আমাকে জানিও, প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার মানে কী বলবো, একটু সাথ দিও, যাতে আমার কপালে যদি থাকে তো আমি নিশ্চয়ই করবো, এটাই বলার। তো চলো, আজকে তো একটু রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে দেখালাম, তো জানি না কেমন হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।